হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমি বাড়িতে ছিলাম না 15 দিন, তার মধ্যে গাছে কোনো ওষুধপত্র দেওয়া হয়নি, জলই দেওয়া হয়েছিল, আর কিছু দেওয়া হয়নি। তো এসে দেখছি আমার এই যে উচ্ছেগুলো, এই যে যত উচ্ছে দেখতে পাচ্ছি তার 50%-এর বেশি পোকায় দেখলাম এগুলোকে নষ্ট করে দিয়েছে। পোকা হয়ে ভেতরে পোকা ভর্তি হয়ে গেছে। তো তার জন্য কি ব্যবস্থা করব? ওষুধ তো সবসময় রাসায়নিক ওষুধ দেওয়া যায় না, আর এই পোকাগুলোকে কিভাবে আমরা দমন করতে পারবো? এত ওষুধ ব্যবহার করলে তো সেই আমাদের যে অর্গানিক সবজি আমরা করি সেগুলোর তো মূল ইয়েটাই নষ্ট হয়ে যাবে। সেটা যার জন্য তো গত বছরও আমি করেছিলাম এই ব্যবস্থা। এই যে ফেরোমন ফাঁদ, এটা কালকেই লাগালাম। তো কালকে লাগানোর সঙ্গে সঙ্গে দেখুন কালকের মধ্যেই এতে কত পোকা আটকে গেছে, প্রচুর পরিমাণে পোকা আটকে গেছে। এটা গত বছর আমি অনলাইনে কিনেছিলাম, কয়েকটা ছিল আর বাকি 2-3টে ছিল। এই যে দেখুন বন্ধুরা কত পোকা এতে আটকে গেছে। তো কিছুটা হলেও তো রেহাই পাওয়া যায় সবজির থেকে, বাদ বাকি না হয় কিছু ওষুধপত্র দিয়ে। যে প্রত্যেকটা সবজি একদম উচ্ছে তো কথাই নেই, কোনো কথাই নেই। উচ্ছের মানে 80% উচ্ছেকে নষ্ট করে দেয় এই পোকা। এটা সবজির ভেতরে শুরুর থেকে একটা ছিদ্র করে দেয়, পরবর্তীকালে একদম পোকায় ভর্তি হয়ে যায়। এই যে উচ্ছে হয়েছে, এগুলো করেছে কিনা জানি না, ওটা আমি কালকে তো দিলাম। এর মধ্যে এগুলো ভালো আছে কিনা পরে আর একটু বড় হলে দেখলে বুঝতে পারবো। তো উচ্ছে, ঝিঙে, চিচিঙ্গে এই সমস্ত ফলগুলোকে এরা ছিদ্র করে দিয়ে পোকায় ভর্তি করে দিয়ে যায়। তো আমার এখন প্রচুর পরিমাণে ঝিঙে হচ্ছে, উচ্ছে হচ্ছে, তো আমি এই ফাঁদটাকে লাগিয়ে রাখলাম। এটা প্রচুর পোকা হয়ে গেছে, এখানে প্রচুর ঝিঙে হচ্ছে। শশা গাছও কী অবস্থায় আছে এখন এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু এই উচ্ছে আর আমার এখন যে ঝিঙে আছে এই দুটো নিয়ে আমি খুব চিন্তায় আছি, যাতে এগুলোকে রক্ষা করতে পারি। তো আপনারাও চাইলে এটা ওষুধের দোকানেও পাওয়া যায়, আবার অনলাইনেও পাওয়া যায়, যেখান থেকে হোক কিনে এর 3-4টে লাগিয়ে রাখলে পোকার হাত থেকে ভীষণভাবে রক্ষা পাওয়া যাবে। তো এত পরিমাণে সবজি হচ্ছে, সেগুলোকে রক্ষা করা সত্যিই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। যার জন্য এটাকে লাগানোর পরে আমি কিছুটা নিশ্চিন্ত। এবার কিছুটা নিম তেল, অন্যান্য ওষুধ স্প্রে করে, কিছু রাসায়নিকও এখন স্প্রে করতে হবে, যে হারে পোকা আমার বেড়ে গেছে এই কদিনে। তো সেই জন্য আপনারাও চাইলে এইগুলো ব্যবহার করতে পারেন, পোকার উপদ্রব অনেক কমবে। প্রচুর পরিমাণে ঝিঙে আর উচ্ছে হচ্ছে এখন আমার। এই সবজি আপাতত আছে, আর কুমড়োগুলো ছোট রয়েছে এখনও, গাছ সবে ছোট। কুমড়ো, এই যে শিম গাছ আবার লাগিয়েছি, শিম গাছও বেশ বড় হয়ে গেছে। শিম হতে হতে তখন ফুল আসবে হয়তো কিছুদিনের মধ্যে, এটা গরমের শিম। আর কুমড়ো গাছ এখনও ছোট রয়েছে, চাল কুমড়ো গাছ। তো এই জিনিসটা ব্যবহার করলাম, তাই এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই বাগানে এটা ব্যবহার করেন জানি, যারা ব্যবহার করেননি তারা কিন্তু এটা করে দেখতে পারেন, খুবই উপকার হবে। সবজি ফলের পোকামাকড়ের হাত থেকে অনেকটাই রেহাই হবে। তো আজকের মতো ভিডিও এটুকুই। টাটা, বাই বাই।